তৃণাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। সমাধিত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজকের আমরা সবাই মিলে সমবেত হয়েছি একটি শুভক্ষণের শুভ দিনে। ভগবানের অসংখ্য লীলা, সেই সমস্ত লীলাগুলোর মধ্যে একটি অন্যতম লীলা তিনি এই শ্রাবণ মাসে করেছিলেন। আর সেই শ্রাবণ মাসের পুণ্য লগ্নে আমরা সবাই মিলে সমবেত হয়েছি কিছু সময়ের জন্য সেই ভগবানের লীলা কথা আস্বাদন করার প্রয়াসে। আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী যে আজকের দিনে আমরা সবাই মিলে উপস্থিত হতে পেরেছি ভগবানের চরণ তলে। কারণ ভগবানের চরণ ছাড়া আমাদের অন্য সমস্ত লক্ষ্যগুলো হচ্ছে গৌণ। ভগবানের লীলা কথা শ্রবণ করা, তার চরণে প্রণতি নিবেদন করা, তার লীলা কথা শ্রবণ করাই হলো আমাদের এই 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ মানব জন্ম আমরা পেয়েছি। আর এই জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে আসা। আপনারা যেখানে বসবাস করছেন আপনারা বড় ভাগ্যবান ভাগ্যবতী। গতবার এসেও আমি এই কথাটাই বলেছিলাম। দেখবেন একটা মঠ, একটা মন্দিরকে কেন্দ্র করে যখন আশেপাশের মানুষগুলো বসবাস করে তাদেরও জীবন ধন্য হয়ে যায়। আমি দেখেছি বিশেষ করে আমাদের গ্রামে, আমাদের বাড়িটি হচ্ছে বৈষ্ণব পরিবার। আমাদের প্রায় 500 বছরের পুরনো বিগ্রহ সেবা এখনো হচ্ছে। অনেক মানুষ এসে বলে আমাদেরকে, বলে জানেন বাবা, অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই যে যখন আপনাদের বাড়ি আসছিলাম, অনেকে তো চেনে না, অনেক দূর দূরান্ত থেকে আসে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, আমার বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য। বলছে দেখেছি যত মানুষকে জিজ্ঞেস করেছি আপনাদের ঠিকানা, সবার গলায় কিন্তু তুলসী কাঠির মালা আছে, যেটা অন্যান্য জায়গায় গেলে দেখতে পাওয়া যায় না। তখন আমারও ভালো লাগে। তাহলে একটা মঠ, একটা মন্দিরকে কেন্দ্র করে সেখানকার মানুষের ভাবধারা, চাল চলন, আচার আচরণ পরিবর্তন হয়ে যায়। যখন
কিছু কিছু মানুষ একাদশী ব্রত করতে শুরু করে, দেখবেন আশেপাশে কোনো কোনো মানুষ আগ্রহ প্রকাশ করে বলছে, আপনারা কি সেবা করেন একাদশীতে? হ্যাঁ, এই একটি অনুকূল কিছু সেবা করতে হয়। হ্যাঁ, আমরাও করব। ঠিক আছে, তোমরাও করো। আস্তে আস্তে করে সবাই একাদশী তিথি পালন করতে শুরু করে। তাহলে এটা শুরুর কিন্তু একটা স্থান নির্দিষ্ট হলে তবেই কিন্তু সেটা প্রভাব বিস্তার ভালো হয়। এই গোবিন্দনগরের গোবিন্দ মন্দির অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরনো মন্দির। সেখানে এসেছেন আপনারা, এই ঝুলন উৎসব উদযাপিত হচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র এবং রাধারানীকে এই ঝুলনে অবস্থায় কোন ভক্ত যদি সঠিকভাবে দর্শন করতে পারে, শাস্ত্রে বলা আছে তার জন্মার্জিত সমস্ত পাপরাশি দূরীভূত হয়ে যায়। ভাবা যায়? তাহলে সেই ভগবানের স্থানে আপনারা সমাবেত হয়ে আজকে লীলা কথা আস্বাদন করছেন, এই আমাদের কম ভাগ্যে। বলছে না না, বহু ভাগ্যের তপস্যার ফল এটা গো। বলেছে তীর্থস্থানের একটা তরুলতা হতে পারলেও আমাদের জনম ধন্য। নদিয়া নবদ্বীপে যদি একটা বৃক্ষ জন্মগ্রহণ করে, সেই বৃক্ষ জনমটা তার সার্থক হয়ে যায়। হ্যাঁ, বৃন্দাবনের তরুলতা হতে পারলে, ধূলিকণা হতে পারলেও আমাদের জনম ধন্য হয়ে যায়। তাই ভক্ত মন্ডলী মায়েরা, আমরা সারা জীবন ধরে কত কর্ম করলাম, কত কাজ করলাম, কিন্তু আমরা এখনো অন্ধকারের মধ্যে অনেক মানুষ রয়ে আছি। শুধু আমরা কি করলাম? নিজের জন্য করলাম, নিজের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করলাম। বলছে না না, ওটা তোমার মূল উদ্দেশ্য নয় গো। তোমার মূল উদ্দেশ্য কি জানো? পৃথিবীতে আসার। এই 84 লক্ষ জনমের মধ্যে শ্রেষ্ঠ জনম মানব জনম ভগবান দিয়েছেন আমাদের, শুধু লেখাপড়া শেখার জন্য নয়, পণ্ডিত হওয়ার জন্য নয়, দুহাত ধরে শুধু অর্থ রোজগার করার জন্য নয় গো। আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো ভগবানের চরণে আত্মনিবেদন করা। নিদায় দয়া ও হে এই জন্যে আমরা সারাদিন বিভিন্ন কর্মের সঙ্গে ব্যস্ত থাকব, কিন্তু মনটাকে রাখবো ভগবানের চরণে। আমার সঙ্গে যাদের ভীষণ ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমি এটা বলি, তুমি যেই কর্ম করো বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু মনের মধ্যে সবসময় ভগবানকে স্থান দেবে। তোমার সেই কর্মটা সার্থক হবে, তোমার পৃথিবীতে আসা সার্থক হবে। তুমি চাকরি করছো ঠিক আছে, মনটা ভগবানের প্রতি থাকবে। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে যেন ভগবানের সেই দিব্য নাম উচ্চারিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এটা করতে পারি, এই কাজটা আমরা করতে পারি চেষ্টা করলে, চাইলে। তুমি কর্মের মধ্যে রয়েছো,
কিন্তু তোমার মনের মধ্যে সর্বদা উচ্চারিত হচ্ছে ভগবানের সেই কলিযুগের শ্রেষ্ঠ সাধনা, সেই তারক ব্রহ্ম হরিনাম তুমি জপ করতে থাকো অন্তরের মধ্যে। দেখবে তোমার এই জন্ম সার্থক হয়ে যাবে। জীবনের সমস্ত ডিপ্রেশন, সমস্ত খারাপ চিন্তা, যত কলুষতা তোমার মধ্যে রয়েছে সব দূরীভূত হয়ে যাবে গো। একবার চেষ্টা করে দেখো, একবার। তাই তো বলেছে ভগবান, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মাং শুচঃ। শ্রীমদ্ ভগবত গীতার সর্বশ্রেষ্ঠ উক্তি বলে আমি মনে করি। সমস্ত কিছু বাদ দিয়ে দাও, তুমি ওই সবের মধ্যে থাকবে, কিন্তু মনটাকে রাখবে সর্বদা ভগবানের প্রতি। তুমি যদি এটা করতে পারো, দেখবে ভগবান তোমার জন্য এমন ব্যবস্থা করবে, এমন সুব্যবস্থা করবে যেটা তুমি কোনোদিন জীবনে কল্পনাও করতে পারোনি। সেটা কি? আমরা তো সবাই একটা জিনিসের অনুসন্ধান করি, একটাই জিনিস, একটা জিনিস পাওয়ার জন্য সর্বদাই চেষ্টা। সেটা কি? সেটা হলো সুখ, সেটা হলো আনন্দ, সেটা হলো শান্তি। সারা জীবন ধরে আমরা চেষ্টা করলাম, কত খেটে পড়াশোনা করেছি। যখন পরীক্ষার সময় আসে, কখন রাত্রি, কখন দিন, কখন আসে আমরা জানি না। নিদ্রা ভুলে যাই। পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি কমপ্লিট করলাম, অনেক বড় বড় চাকরি পেলাম। বলতে পারবেন এত পরিশ্রম করার পরেও তোমার জীবন থেকে দুঃখ দূরে গেছে? বলছে না, হয়নি গো। তবু আমাদের জীবন থেকে দুঃখ গেল না। এই জন্য বলেছে, কৃষ্ণ ভুলি যাই যে অনাদি বহির্ম, অতএব মায়া তারে দেয় সংসার তোমার সব থাকবে এই জড় জগতে এলে, যেটা তোমার প্রয়োজন সব পরিপূর্ণ করে দেবে গো। তবুও যদি তুমি ভগবানকে ভুলে থাকো, তবুও তুমি কোনোদিন সুখের অনুসন্ধান খুঁজে পাবে না। শাস্ত্রকারগণ বলেছেন পরিষ্কার করে, কৃষ্ণ ভুলি যাই জীব অনাদি বহির্মুখ। ভগবানকে ভুলে থাকলে, ভগবানকে স্মরণ করতে না পারলে, ভগবানের নাম উচ্চারণ করতে না পারলে, ভগবানকে যদি প্রণাম করতে না পারি, ভগবানের চরণে যদি পুষ্প অর্পণ করতে না পারি, একটা তুলসী পত্র দিনান্তে একবার যদি অর্পণ করতে না পারি, তুমি জেনে রেখো, তুমি মনে রেখো, তোমার সমস্ত কিছু থাকবে, সব হবে, কিন্তু সুখ তুমি পাবে না, শান্তি তুমি অনুভব করতে পারবে না, আনন্দাভূতি তুমি কোনোদিন অর্জন করতে পারবে না। হ্যাঁ, কৃষ্ণ ভুলি যাই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তোমাকে দুঃখ পেতেই হবে, কষ্ট পেতে হবে। বাবা, এটা যেখানে আমরা এসেছি সবাই, এটার নাম কি? এটা হচ্ছে দুঃখালয়ম, মর্তধাম যাকে বলি। এর আরেকটা নাম হচ্ছে দুঃখালয়ম। বস্ত্রালয়ে গেলে কি পাওয়া যায়? তোমায়রা বস্ত্রালয়ে গেলে কি পাবেন? বস্ত্র পাওয়া যায়। মিষ্টান্নালয়ে গেলে কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায়। বিদ্যালয়ে গেলে কি পাওয়া যায়? বিদ্যা পাওয়া যায়। আমরা এসেছি সবাই দুঃখালয়ম, দুঃখের আলয়ে এসেছি গো। তুমি এখানে সুখ খুঁজে বেড়াচ্ছ, কোথায় পাবে? হ্যাঁ, পেতে পারো একটাই মাত্র জায়গা, একটা মাত্র স্থান, যেখানে তুমি দুঃখের মধ্যে নিমজ্জিত হয়ে থাকলেও সর্বদাই তোমার অন্তর, তোমার মন
আনন্দের সাগরে ভাসবে। তাই তো কত সুন্দর পদকর্তা পদ রচনা করলেন। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর ওই গৌরাঙ্গ বলিতে আজ গৌরাঙ্গ বলিতে হবে, শরীর গৌরাঙ্গ বলিতে আমার গৌরাঙ্গ বলিতে ওই পুলক শরীর গৌরাঙ্গ বলিতে ওই গৌরাঙ্গ বলিতে হবে, অগ বলো গো ও ওই গৌরাঙ্গ বলিতে আজ গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে ন অনিবহে নীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। ভক্তমণ্ডলী মায় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। হ্যাঁ, বলছে তোমার এই মনটাকে এমন করে আনন্দিত করতে হবে যার জন্য ভগবানের নাম বলতে গেলে যেন নয়নে অশ্রু আসে। তাহলে মনটাকে আনন্দিত করতে বললেন এবং নয়নে অশ্রু আসতে বললেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, পুলক মানে আনন্দ, তাই তো? তাহলে আনন্দে কি কখনো আমাদের চোখে জল আসে? বলছে হ্যাঁ আসে। কোন আনন্দে আমাদের চোখে জল আসে এটা ভাবতে হবে। সেই আনন্দের সময় যদি তোমার নয়নে অশ্রু বর্ষণ হয়, সেই আনন্দটা কি? যেমন করে দেখবেন, আমার তো একদম প্র্যাকটিক্যাল প্রমাণ আমার কাছে আছে। এই জড়জগতের অনেক আনন্দ আমাদের চোখে অশ্রু এনে দেয়,
যখন একটা গরিব বাড়ির ছেলে ভালো করে পড়াশোনা করে যখন প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তার হাতে এসে পৌঁছয়, যে ছেলেটা কোনোদিন ভাবেনি আমি কোনোদিন এমন চাকরি পেতে পারি, সেই খবর আসার সঙ্গে সঙ্গে দেখবেন তার নয়নে অশ্রু আসে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে এমন কোন আনন্দের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় যে আনন্দের সময় আর নয়নে অশ্রু রাখা যায় না, ঠিক তদ্রূপ সেই আনন্দের উচ্ছ্বাস যখন ভগবানের প্রতি তোমার আসবে, ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসার প্রকাশ যখন তোমার হবে, দেখবে তখনও তোমার নয়নে অশ্রু আসবে গো। আর সেই অশ্রুতে যখন ভগবানের নয়ন স্পর্শ করবে, আপনার জনম সার্থক হবে, আপনার কান্না সার্থক হবে। আর এটা যদি কোনো মানুষ করতে পারে, দেখবেন সেই মানুষকে কখনো কেউ আর দুঃখী করতে পারবে না। চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর করে বলেছেন, নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হ্যাঁ, যুগায়িত নিমেষেন, কি বললেন? নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা। স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছে, দয়াময় কবে দিন আমার আসবে যেদিন আমার নয়নে অশ্রু বরিশন হবে, এমন করে রুধির ধারার মতো আমার নয়ন থেকে অশ্রু বরিশন হবে। আমি যেটা বলতে চাইছি ঠিক করে বলতে পারবো না, আমার গলাটা গদগদ করবে, সঠিক করে উচ্চারণ হবে না। সেদিন আমার কবে হবে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছেন। আর সেই আনন্দ পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, চৈতন্য মহাপ্রভু আমাদের বললেন, হ্যাঁ গো, ওই আনন্দে ভগবানকে পাওয়া যায় না, ওই স্বর্গের সিংহাসনে বসে ভগবানের কৃপা লাভ করা যায় না যতদিন না তোমার মধ্যে এই দৈনতা আসে, দীনতা আসে, ততদিন হবে না গো। আর সেই কৃপা পেতে গেলে আমাদের কার কৃপা প্রয়োজন? গুরুদেবের কৃপা। আর কবে নিতাই চান করুণা করিবে, আর কবে নিতাই চান করুণা করিবে, আর কবে নিতাই চান করুণা করিবে, অবয়ারে কবে নিতাই চান করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা, তোরা দেখে যা, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া মোদির শুদ্ধ হবে কবে হাম হেরিব গো মধুর বৃন্দাবন, আমি কবে
মন্দির শুদ্ধ হবে আমি তাহলে পদকর্তা বললেন এই মনটাকে শুদ্ধ করতে হবে, তাই না? কেন মনটাকে শুদ্ধ করতে হবে? না দেখুন, আমি তো একদম বলি, যদি আপনি বলেন আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি, আবার যদি কেউ বলে আমি ভীষণ কষ্টে আছি, ভীষণ দুঃখে আছি, বলতে পারবেন আনন্দকে অনুভব করে, কষ্টকে অনুভব করে, দুঃখকে অনুভব করে? বলুন তো কে করে বাবা? কে আনন্দ অনুভব করে আমার মধ্যে? মন, তাই না? আমাদের মনই হলো সর্বশ্রেষ্ঠ বস্তু, যাকে আমরা দেখতে পাই না, কিন্তু মন বলে একটা জিনিস কিন্তু সবার মধ্যে রয়েছে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু প্রথমে বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধু জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতি अस्मादनम সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। বলছে তোমার মধ্যে দুঃখ পেলে তোমার মন পায়, আনন্দ পেলেও তোমার মন পায়, মন অনুভব করে, কিন্তু সেই মনটাকে কি করে ঠিক করা যায়? তাহলে মনের কি ঔষধ কিছু আছে যে মনটাকে ভালো করব, মনটাকে সুস্থ রাখবো, মনটাকে সবল রাখবো? বলছে একটা রাস্তা আছে, একটা উপায় আছে। চৈতন্য মহাপ্রভু বলে দিলেন চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত, চিত্ত মানে মন, তাই তো? যেমন করে দেখবেন আয়নার উপরে ময়লা পড়লে আমাদের প্রতিচ্ছবিটা, প্রতিবিম্বটা দেখতে পাওয়া যায় না, ঠিক সেরকম আমাদের মনের মধ্যেও কিন্তু যদি ময়লা পড়ে থাকে, ময়লা জমে থাকে, তুমি কিন্তু সেখান থেকে কোনোদিন সুখের আশা করতে পারবে না। তাহলে ময়লাটা কি করে দূরীভূত করা যায়, পরিষ্কার করা যায়? না যার জন্য পৃথিবীতে আপনাদের আশা, আপনারা যে জন্যই হরিবাসরে এসেছেন, যে জন্য ভগবানের চরণতলে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন, সেটা কি? না একমাত্র হরের নামইব কেবলম। হরি নাম ছাড়া আপনার মনের ময়লা কেউ দূরীভূত করতে পারবে না গো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা একটু হরিনাম করতে পারি? একটু হাতে করতালি দিয়ে। গতকালকের একটু হয়েছিল হরিবাসর, আজকে আবার হয়েছে, আরো 2 দিন হবে, তাই তো? 3 দিন। ও বাবা, আপনাদের কি সৌভাগ্য গো। ঠিক আছে, চলুন আমরা আজকের যখন সবাই মিলে উপস্থিত হয়েছি, সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে হরিনাম করব, তারপরে লীলার মধ্যে প্রবেশ করব সবাই মিলে, কেউ বাদ যাব না, সবাই একই সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ভগবান ভীষণ খুশি হবে গো। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাই মিলে একবার দুটি বাহু তুলে একদম প্রসারিত করে যতটা আছে আপনার হস্ত পুরোটা প্রসারিত করুন। রাধা রানী কি, একটু জোরে হো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরি গোবর্ধন কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম রাম নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রঘুনাথ পদে হইবে আকুতি কবে আমি হেরিব গো যুগল মূরতি। ও কবি আমি হরিব যুগল মূরতি রূপ রঘুনাথ পদে রঘু মোরয়া, ওই রূপ রঘুনাথ পদে রঘুমরয়া প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। আদি প্রার্থনা করেন সদা নরোত্তম প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। প্রার্থনা করেন সদা তাহলে আজকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, নর মানে কি মানুষ, আর উত্তম মানে শ্রেষ্ঠ। এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে। তিনি এত সুন্দর একটি পদাবলী রচনা করেছিলেন আমাদের জন্য।